গরমকালে আমাদের ইনডোর গাছেদের যত্ন কেমন হবে। আমরা যদি বেসিক কিছু টিপস মাথায় রাখি অলওয়েজ, তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল কিংবা বসন্তকাল সব ঋতুতে আমাদের ইনডোর গাছগুলো হেলদি থাকবে। পাতা শাইন করবে, গাছগুলো একদম ঝলমল করবে, কারণ পাতাই কিন্তু ইনডোর প্লান্টসের মূল সৌন্দর্য। মানে একদম ভালো যদি দেখতে না হয়, সেই গাছটা আসলে সাজিয়ে রাখার কোনোই মানে হয় না। তো আমরা বেসিক কিছু বিষয়ে খেয়াল রাখবো। মাথায় রাখতে হবে আমরা গরমের দেশ, শুধু 1-2 মাস বাদে তো সারা বছরই আমাদের দেশে গরম থাকে। তাই আমাদের দেশের গাছগুলোতে, মানে ইনডোর প্লান্টসগুলোতে আর্দ্রতা ধরে রাখাটা খুব জরুরি। চলেন আমরা বেসিক টিপসগুলো জেনে নিই। টিপস নাম্বার 1 হচ্ছে, আমাদের শীত যখন শেষ হবে তারপরেই আমরা গাছের যত শুকনো ডাল পাতা আছে সব ছেটে দেব। যদি আপনি এখন চান যে হালকা করে গাছের ডালপালা ছেটে দেবেন, দিতে পারেন, ডিপ করে দিবেন না, হালকা করে ছেটে দিতে পারেন। কারণ শীত শেষে গাছগুলো নতুন গ্রোথ স্টার্ট হয়। এবং এই সময়টায় আমরা কিছুটা প্রত্যেকটা টবের গোড়ায় কিছু কম্পোস্ট দিয়ে দেব। তার আগে আমাদের যেটা করতে হবে, গাছের টবের চারপাশের যে মাটি সেটা আমাদের মাঝে মধ্যেই খুঁচিয়ে দিতে হবে, যেন মাটিটা শক্ত হয়ে না যায়। তাই বলে আমরা গাছের গোড়ার পাশ দিয়ে করব না এই খোঁচাখুচিটা, এটা আমরা টবের চার ধার দিয়ে করব। এতে করে কি হবে, গাছের গ্রোথটা ভালো থাকবে এবং বাতাস চলাচল করতে পারবে, পানি ঠিকভাবে গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারবে। এরপরে আমরা কম্পোস্ট দিয়ে দেব প্রতিটা টবে। আপনি যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমি পুরনো শুকনো গোবর ব্যবহার করি। এটা আপনি টব ভেদে 1 মুঠ 2 মুঠ যতটুকু প্রয়োজন দিতে পারেন। যে কোনো কম্পোস্ট, পাতা পচা সার, পুরনো শুকনো গোবর, ভার্মি কম্পোস্ট অথবা প্যাকেটের কেনা জৈব সার, আপনার কাছে যেটা আছে আপনি সেটাই দিতে পারেন। এতে করে কি হবে, গাছ যে এখন নতুন গ্রোথ স্টার্ট করছে তাতে হেল্প হবে। এখন আহামরি কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। আর ইনডোর প্লান্টস যেহেতু পাতার জন্যই বেশিরভাগ আমরা লাগিয়ে থাকি, পাতা জাতীয় গাছের জন্য নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার যথেষ্ট। কম্পোস্টের সাথে আমরা আরেকটা বোনাস সার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে নিমখৈল। নিমখৈল প্রথম দিকে অর্গ্যানিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে এবং এটা যখন আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে তখন সারের কাজ করবে এবং টবের মাটিকে, গাছকে পোকামাকড় থেকে দূরে রাখতে সাহায্য করবে। এই নিমখৈল আপনি পেয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন আমাদের লেজি মামা শপে। লেজি মামা শপে এটা আমাদের ফেসবুক পেজ। এখানে আপনি ইনবক্সে অর্ডার করে আপনার প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছুই অর্ডার করতে পারবেন। তো আমরা নিমখৈল এবং পুরনো শুকনো গোবর দেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে টিপস নাম্বার 2। আমরা গরমের দেশ সেহেতু আমাদের গাছগুলোতে আর্দ্রতা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা গাছগুলোর আর্দ্রতা ধরে রাখতে না পারি, তাহলে পাতার শাইনি ভাবটা থাকবে না এবং পাতার যে টিপ সেটা হচ্ছে পুড়ে যেতে শুরু করবে, শুকিয়ে যেতে শুরু করবে। যে কোনো গাছের ক্ষেত্রেই দেখবেন এই সমস্যাটা। এ কারণে আমরা কী করব, গাছগুলোতে মাঝে মধ্যে পানি স্প্রে করব। এখন যেহেতু ওয়েদার একটু বেশি রুক্ষ, তাহলে এটা আমরা এখন ঘন ঘন করব। বেশি গাছ হলে এবং গাছ যদি আপনার বারান্দায় থাকে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন করতে পারেন, কারণ এখন বাতাসে ধুলার পরিমাণ খুব বেশি। আর যদি ভিতরের দিকে থাকে 2 দিন পরপর করেন, কিন্তু পানি স্প্রে করেন, কারণ এই সময়টায় পানি স্প্রে না করলে গাছের যে ঝলমলে ভাবটা, যে সজীব ভাবটা, সেটা ধরে রাখা যায় না। এবং আপনার কাছে যদি স্প্রে বোতল না থাকে, তাহলে আপনি আমাদের লেজি মামা শপে স্প্রে বোতল 2 লিটার, 3 লিটার এবং 1 লিটারের কিনতে পারবেন। আমরা অলরেডি ডেলিভারি দেওয়া শুরু করেছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। এজন্য কী করতে হবে, ইনবক্সে অর্ডার করতে হবে। তো এখন আমরা দেখেন, আপনি যদি রেগুলার পানি স্প্রে করেন, এক তো গাছটা পরিষ্কার থাকবে, দেখতে ভালো লাগবে এবং এটা গাছের গ্রোথে হেল্প করবে। টিপস নাম্বার 3, আমরা যখন পানি স্প্রে করবো রেগুলার, সেটা তো আমরা করবই, কিন্তু বোনাস হিসেবে আমরা মাসে 1 বার করে ইপসম সল্ট পানির সাথে মিশিয়ে সেটা প্রতিটা গাছে স্প্রে করে দিতে পারবো। মানে আপনি ভালোভাবে গাছগুলোকে টপ টু বটম দিয়ে দিতে পারবেন এবং কিছুটা যদি দিতে চান টবের মাটিতেও দিতে পারবেন। ইপসম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে। তো ইপসম সল্ট আপনি মাসে 1 বার বা 1.5 মাসে 2 মাসে 1 বার দেন আপনার ইনডোর প্লান্টসের পরিমাণ যদি আমার মতো বেশি হয়ে থাকে, তাহলে এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। এই ছিল আমাদের গরমকালে ইনডোর প্লান্টস ভালো রাখার
কয়েকটা বেসিক টিপস। এটা ছিল পার্ট 1। পার্ট 2তে আমরা আরেকটু এক্সট্রা কেয়ার জানার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, এবং আমাদের লেজি মামা শপ থেকে কোনো কিছু যদি অর্ডার করতে চান তাহলে আমাদের পেজ লেজি মম ডায়েরিতেও আপনি অর্ডার করতে পারেন, অথবা আমাদের পেজ ভিজিট করে সেখানেও অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে, টাটা।